문신 제조 대 작동하면 낭세신 영시 문신기 제거 연구소 달라라메 ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন তিনি পুনর্জন্ম নেবেন এবং তার স্থাপিত অলাভজনক সংস্থারই কেবল তার উত্তরসূরি বেছে নেওয়ার এখতিয়ার থাকবে। নতুন দালাই লামা বেছে নেওয়ার ক্ষেত্রে চীনের হস্তক্ষেপের আশঙ্কাকে ফের অগ্রাহ্য করে তিনি বুধবার এসব জানিয়েছেন। এদিকে চীন তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জানিয়েছেন পরবর্তী দালাই লামা বেছে নেওয়ার ক্ষেত্রে চীনের সরকারের অনুমোদন অবশ্যই প্রয়োজন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার মৃত্যুর পর নতুন দালাই লামা আসবে কিনা তা নিয়ে কোটি কোটি ভক্ত অনুসারীর কৌতূহল ছিল। রোববার ৯০ বছরে পা দিতে যাওয়া দালাই লামার সর্বশেষ এ মন্তব্যে সে কৌতূহল দূর হলো, বলছে বার্তা সংস্থা রয়টার্স। অতীতে উত্তরসূরির বিষয়ে তাকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখা গিয়েছিল, তবে বুধবার এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা শেরিং জানিয়েছেন দালাই লামার সিদ্ধান্তকে তারা সর্বসম্মতিক্রমে সমর্থন করছেন। পাশাপাশি জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিব্বতীরা দালাই লামাকে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রাতিষ্ঠানিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। সেই অনুরোধে সম্মতি জানিয়েছেন দালাই লামা। একটি ভিডিও বার্তায় দালাই লামা জানিয়েছেন তার অবর্তমান পরবর্তী দালাই লামাকে বেছে নেওয়া হবে। তার পুনর্জন্ম খোঁজা এবং শনাক্ত করার প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে গাহোদেন ফ্রোডাং ফাউন্ডেশনের অধীনে হবে এবং এই বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। চতুর্দশ দালাই লামার সাম্প্রতিক ঘোষণাটি তিব্বত বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দালাই লামার এই ঘোষণার তাৎপর্য ধর্মীয় এবং রাজনৈতিক দুই দিক দিয়েই গুরুত্বপূর্ণ। এটি তিব্বতীদের নিজস্ব আত্মপরিচয়, বিশ্বাস এবং স্বাধীন চেতনার প্রতীক। অন্যদিকে চীন যে পরবর্তী দালাই লামার উপর প্রভাব রাখতে চায় সেটিও পরিষ্কার। ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক মহলে এই ইস্যুটি রাজনৈতিকভাবে আরও জটিল হয়ে উঠতে পারে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।